আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। আমি কিছু কথা বলবো আপনাদের সাথে। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটু ভিডিওটা শেয়ার করে দিয়ে আরও মানুষকে শোনা এবং দেখার সুযোগ করে দিবেন। আপনাদের কাছে এই রিকোয়েস্টটা আমার রয়ে গেল। কথাগুলো হলো যে আপনাদের সাথে কিছু কথা বলবো আমাদের প্রাকৃতিক বা পরিবেশ নিয়ে। যে এমন ধরেন আমরা কি করি, দেখেন নিজের জন্য আমরা কি করি। কথাগুলো আপনারা নেগেটিভ মাইন্ডে নেবেন না, কারণ বাস্তব যেটা বর্তমানে চলতেছে সেই বিষয়গুলো নিয়ে আমি কথা বলবো। আমি কোনো দিন এরকম বিষয় নিয়ে কথা বলি না, কারো মনে আঘাত আসুক সেরকম কোনো কথা বলি না। তারপরও আজকে একটা ভিডিও বানানোর মনে চাইলো, তাই আমি ভিডিওটা বানাইতেছি আপনাদের সাথে শেয়ার করব বলে। এই ভিডিওটা এই জন্যই বানাইতেছি যে আপনারা দেখেন এবং শুনেন এবং জাস্টিফাই করে দেখেন আমার কথার সাথে কি জিনিসগুলো মিল আছে কিনা এবং কথা এবং কাজে মিল আছে কিনা। যেই জিনিসগুলোর বিষয় নিয়ে কথা বলবো এইগুলো যাচাই করে দেখবেন কথাটা কি ঠিক আছে কিনা এবং জাস্টিফাই করে দেখবেন সব কিছু কি কারেক্ট আছে কিনা। যেমন ধরেন আমি চট্টগ্রাম ঢাকা দুইটা বিভাগ বা দুইটা জেলার বিষয় নিয়ে কথা বলতেছি। দুটা জেলায় কিন্তু আপনার অনেক ভালো এবং অনেক উন্নত জেলা, ঠিক না ভাই? আমরা জানি বাংলাদেশের ভিতরে ঢাকা হইল আপনার আমাদের ইয়া প্রাণকেন্দ্র, চট্টগ্রামও আমাদের প্রাণকেন্দ্র, ঠিক আছে? তাহলে পুরো বাংলাদেশে একই বিষয়। ধরেন দেখা গেছে গাড়ি তো সব জায়গায় একরকমই চলে, যানবাহনের বিষয় নিয়ে কথা বলতেছি। দাম বাড়লে তো এক নিয়মে সব জায়গায় বাড়বে, কেউ মন খারাপ করবেন না আমার কথাগুলো শুনে। আমি এই বিষয়গুলো এই জন্যই বলতেছি, আমরা যা করি না কেন এক নিয়মে তো করা প্রয়োজন, ঠিক না? এটা দ্রব্যমূল্যর হিসাব হলো একটা, আর আপনার গাড়ি ভাড়ার হিসাব হলো একটা, ঠিক না? গাড়ি ভাড়ার তেল তো একই দাম সব জায়গায়, কোনো জায়গায় তো কম বেশি নেই। সব জায়গায় তো যাত্রী, ওই চট্টগ্রামে তো আরও যাত্রী কম, সেই হিসাবে তো আরও ভাড়া বেশি বাড়ানোর প্রয়োজন, কিন্তু সেই জায়গায় ভাড়া কিন্তু বাড়ে নাই। গত 10 বছর আগে কথা বলতেছি। 10 বছর আগে আমি চট্টগ্রাম ছিলাম, তখনও আমি যেই ভাড়া দেখে আসছি যেইভাবে ছিল। 10 বছর পরে কিছুদিন আগে গেছিলাম আমি, সেই সময় গিয়ে দেখি একই ভাড়া আছে, একই সিস্টেমের ভাড়া আছে ওই জায়গায়। যেমন ধরেন 5 টাকা, 6 টাকা, 7 টাকা, 8 টাকা, 10 টাকা ভাড়া আছে এখনও। হ্যাঁ, বাংতি টাকার ভাড়াও আছে, কিন্তু বাংলাদেশে ঢাকা প্রাণকেন্দ্রে দেখলাম যে আপনার 10 টাকার নিচে কোনো বাস ভাড়া নাই, কোনো ভাড়াই 10 টাকার নিচে নাই। কিন্তু চট্টগ্রামে এখনও 5 টাকা ভাড়া আছে, 5 টাকা ভাড়া এখনও নিচ্ছে। তাহলে চিন্তা করেন ওরা কিভাবে চলে আর আপনারা কিভাবে চলেন। বাংলাদেশের তো ঢাকায় তো ঘনবসতিত বেশি, এখানে তো যাত্রী আরও বেশি, সেই জায়গায় তো আপনার ভাড়াটা কম নেওয়ার কথা, কিন্তু সেই জায়গায় বেশি নিতেছেন কেন? আর ওই জায়গায় ভাড়াটা কম নিতেছে কেন? হ্যাঁ, ওইখানে তো যাত্রী কম, তারপরেও ওরা ভাড়া কম নিতেছে। তাহলে বুঝেন এই সব কথা এই জন্যই বললাম যে আমরা কেন এরকম করি, কী লাভ আমাদের, লাভটা কী? এখানে তো আপনার দেখা গেছে লাভ তো আমি দেখি ঢাকায় বেশি ইনকাম, তারপরেও কেন এরকম হয় এই বিষয়গুলো আমি জানার জন্য এই ভিডিওটা বানাইলাম। কেউ আমার কথায় মন খারাপ করবেন না। আর কথাগুলো যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা শেয়ার করে দিয়ে মানুষকে জানা এবং বোঝার সুযোগ করে দিবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।